এগুলো কি করছেন আপনি? এগুলো কি ঠিক করছেন? যেগুলো করছেন আপনাকে বলছি, আপনাকে ঠিকই ধরেছেন। এর মধ্যেই বিয়ের চিন্তা ভাবনা, এর মধ্যেই কদিন হয়েছে মারা গেছে? কদিন হয়েছে? 5 দিন হয়েছে? 7 দিন হয়েছে? কদিন হয়েছে? এর মধ্যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা আপনার মাথায় ঢুকে গেল। বাহ, ভেরি গুড। আর এগুলো কি করছেন? সব ভালো করছেন তো? তো চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক চ্যানেলে স্ট্রাইক পড়েছে, প্রচুর মানুষের প্রতিবাদ করছে, আমারও চ্যানেলে পড়েছে। কিন্তু কেন? কি অন্যায় করেছি? কোন অন্যায়ের ফলে চ্যানেলে স্ট্রাইকটা এলো? আর একটা চ্যানেলে একটা স্ট্রাইক মানে একটা চ্যানেলে যে কত বড় ক্ষতি, সেটা আমরা সমস্ত ক্রিয়েটাররা কিন্তু জানি। তো জানা সত্ত্বেও যে স্ট্রাইকটা দিয়েছে সেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো সে নিজে জানে যে প্রতিটা চ্যানেল প্রতিটা মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট, আর একটা স্ট্রাইক একটা চ্যানেলের কত বড় ক্ষতি করতে পারে সবই সেও জানে। তারপরেও সে এইভাবে মানুষের ক্ষতি করেছে। তো তোমরা সবাই জানো, কদিন আগে কল্পনা বলে যে মেয়েটি মারা গেছে, খুব অল্প বয়স, খুব অল্প বয়স। এটা একদম মেনে নেওয়া যাচ্ছে না। এটা খুব অন্যায় হয়েছে। মানে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, অ্যাকচুয়ালি যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, এটা হওয়া উচিত ছিল না। এই বয়সে এরকম একটা ফুটফুটে মেয়ে এইভাবে চলে যাওয়াটা সত্যিকারই আমরা কেউ মেনে নিতে পারছি না। ওর মা কতটা পারছে না সে তো অবশ্যই, ওর মা সেটা তো কারোর বলার উপেক্ষাই রাখে না, কিন্তু আমরাও পারছি না, কারণ আমরা সবাই একটু ভালোবাসতাম ওদের ভিডিওগুলো দেখে, আমরা সত্যিই মজা পেতাম, সত্যিই মজা পেতাম। কিন্তু সেখানটায় এইভাবে পৃথিবী ছেড়ে চলে গেল, আমরা সত্যি খুবই দুঃখিত, খুবই মর্মাহত। কি এবার প্রশ্নটা হলো এই জায়গায়, প্রশ্নটা হলো যখন ওই মেয়েটি মারা গেল তখন কিন্তু আমাদের মতো প্রচুর ক্রিয়েটর ওকে নিয়ে ভিডিও করেছিল, ঠিক আছে, কল্পনাকে নিয়ে ভিডিও করেছিল প্রচুর ক্রিয়েটর। এবার কেউ কেউ করেছে নেগেটিভ, কিন্তু আমি সেটা জানি না, কিন্তু বেশিরভাগ মানুষ করেছে পজিটিভ, কারণ ওর পজিটিভের জায়গা, এটা নেগেটিভ কোনো জায়গা নেই। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ নেগেটিভ খুঁজে পেয়েছে, তারা হয়তো নেগেটিভ ভিডিও করেছে, আমার সঠিক জানা নেই। তো এই কল্পনার হাজব্যান্ড ও কিন্তু যেদিন মারা গেছে সেদিন শুধু ওদের ভিডিওটা আসেনি, তারপরের দিন ওই মানুষটি বসে কিন্তু হুমকি দিয়েছে যে তোমরা যারা যারা এই নেগেটিভ ভিডিওগুলো করছো, আমাদের নামে কুৎসা রটাচ্ছ, তাদের ব্যবস্থা করব। একটু আমি ঠিক হয়ে নিই, হ্যাঁ, একটু পরিস্থিতিটা ঠিক হয়ে যাক, আমি তাদের ব্যবস্থা করব। তো আমি ভেবেছিলাম মনে হয় যে হয়তো যারা নেগেটিভ ভিডিও করছে তাদের জন্য বলছে, যে যেটা সত্যিই তো খারাপ ব্যাপার। কিন্তু তখন আমার মাথায় আসেনি যে এটা ভাবা উচিত ছিল যে সবে মানুষটা মারা গেছে, এখন কি ওয়াইটি মানে কারুর মানে ফোনে কারুর হাত দেওয়ার ইচ্ছে হয়? এটা হয় কারুর? কিন্তু ওই পুরুষ মানুষটি ফোন খুলেছে, আবার বড় বড় কমিউনিটি পোস্ট দিয়েছে, আবার ওদের ফটো কমিউনিটিতে দিয়েছে, এবং বড় বড় কমিউনিটি পোস্ট লেখা, বড় বড় লেখা। ওনার লিখতেও ধৈর্য, মানে মানে কি বলবো, মানসিকতা এসেছে যে বড় বড় কমিউনিটি পোস্ট দিয়ে মানুষকে অন্যদের হুমকি দেওয়া, এটা ওনার ওই যেদিনকে মারা গেছে পরের দিনকে এই মানসিকতাটাও তার এসছে। কতটা ব্যথিত সে, কতটা দুঃখিত, কতটা কষ্ট পেয়ে আছে, তার বিষয়ে একটু সন্দেহ আছে, ঠিক আছে, একটু সন্দেহ আছে। তো তখন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু 4 দিন না 5 দিন, 5-6 দিন মনে হয় হয়েছে মারা গেছে। কত তারিখে মারা গেল, মানে রবিবার মারা গেছে। রবি, সোম, মঙ্গল, হ্যাঁ 3 দিন না 4 দিন হয়েছে মোটে মারা গেছে, না শনিবার মনে হয় মারা গেছে, যাই হোক কবে মারা গেছে, 3-4 দিন মোটামুটি হয়েছে। এর মধ্যে এই পুরুষ মানুষটি মানে এই কল্পনার হাজব্যান্ড প্রত্যেকটা ক্রিয়েটরের চ্যানেলে স্ট্রাইক মারছে। কাউকে কিন্তু ওয়ার্নিং দেয়নি যে আপনারা যারা যারা নেগেটিভ ভিডিও করেছো তারা তোমাদের চ্যানেল থেকে ভিডিওটা সরিয়ে দাও, এই ওয়ার্নিংটা দেয়। যদি ওয়ার্নিং না দেয়, এই ওয়ার্নিং না শোনে, তখন তারা স্ট্রাইকের দিকে যায়। কিন্তু এই পুরুষ মানুষটি কি করেছে, এই সমস্ত দুঃখ ভুলে গিয়ে, যার সবেমাত্র নিজের স্ত্রীকে হারিয়েছে, সে এতটাই কষ্টে রয়েছে যে প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকের ভিডিও খুঁজে খুঁজে কে নেগেটিভ করেছে,
কে পজিটিভ করেছে কিচ্ছু দেখার দরকার নেই, প্রত্যেককে স্ট্রাইক দিয়েছে, প্রত্যেককে স্ট্রাইক মেরেছে। এর এখন এই মানসিকতা আসছে সবাইকে স্ট্রাইক দেওয়ার, সবার চ্যানেল ক্ষতি করার। যার জীবনে এত বড় ক্ষতি হয়ে গেছে তার এখনো ইচ্ছে হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে স্ট্রাইক দিয়ে তাদের ক্ষতি করব। আমরা সবাই এর পজিটিভ ভিডিও করেছি, একটাবার দেখা উচিত ছিল তো যে আমরা কি ভিডিও করেছি, অন করে ভিডিওগুলো দেখা উচিত ছিল তো। ওরা ভাবছে কি, মানে এই মানুষটি ভাবছে কি যে আমাদের নিয়ে মনে এরা প্রচুর ভিউজ কামিয়ে ফেলেছে। সে পজিটিভ ভিডিও করলেও আর নেগেটিভ ভিডিও করলেও প্রচুর ভিউজ কামিয়ে ফেলেছে, প্রচুর টাকা কামিয়ে ফেলেছে আমাদেরকে নিয়ে। সুতরাং এদের টাকা কামাতে দেওয়া যাবে না, এদেরকে স্ট্রাইক মারতে হবে। এই যে যারা যারা ভিউজ কামিয়েছে তাদের চ্যানেলে সহ্য করতে পারলো না, কিন্তু এ বুঝলো না যে সবাই পজিটিভ ভিডিওই করেছে, হয়তো দু একজন নেগেটিভ করেছে, তাদের চ্যানেলটা স্ট্রাইক দিতে পারতো। স্ট্রাইক নয়, তাদেরকে ওয়ার্নিং দিতে পারতো। স্ট্রাইকটা তো খুবই খারাপ জিনিস, আমরা স্ট্রাইকের বিরোধিতা করি, আমরা স্ট্রাইকের বিরোধিতা করি, তো তাদের ওয়ার্নিং দিতে পারতো, তারপরে না হয় ব্যবস্থা নিতে পারতো, কিন্তু কোনো কিছু করলো না। মাঝখান থেকে আমরা পজিটিভ ভিডিও করেছি, আমাদের সবার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিল, প্রত্যেকটা চ্যানেলে ধরে ধরে স্ট্রাইক দিচ্ছে। মানে ওই যে আমরা পজিটিভ ভিডিও করেছি আমাদের ভিউজ এসছে, সেইটাই এই পুরুষ মানুষটি মেনে নিতে পারলো না। মানে এ কতটা ভালো মানুষ একটু সন্দেহ আছে। এবার আসি, সবে 4 দিন যেতে পারলো না, এর মধ্যে নিজের বিয়ের অ্যানাউন্স করে দিচ্ছে, এর মধ্যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করে দিচ্ছে, তার শাশুড়িকে কোলে করে নিয়ে, কাঁধে করে নিয়ে। কি বলছে, ওদের চ্যানেল খুলবে, এই মানে কাজটা হয়ে গেলেই ওরা ভিডিও শুরু করবে, ওরা এই হাসাবে, মানে ওদের জীবনে এখনো এই হাসির জিনিস রয়েছে, ওরা এইভাবেই হাসাবে, এই সব ভিডিওগুলোই করবে। মেয়ে চাই, ওদের ভাই যেটাই যাচ্ছে তারা তো ছোট ছোট, তাদের মেয়ে নেই, হবে না, বড় মানে এরকম ক্যারেক্টার করবে, সেরকম মেয়ে দরকার। তার মানে কি, তার মানে বিয়ের সরঞ্জাম হচ্ছে কে এসে ওর বউর চরিত্র করবে, সেটা বলো। কে এসে ওর বউর চরিত্র অভিনয় করবে, কে এসে করবে? তো এর মধ্যে ওর বিয়ের পরিকল্পনা অলরেডি, যে বিয়ে না করলে, আমার আর একটা বউ না এলে আমরা এই নাটকটা চালিয়ে যেতে পারবো। এইভাবে যে লাখ লাখ টাকা যে ইনকাম, এর যে একটা লোভ পেয়ে গেছে, এর যে একটা ইন্টারেস্ট পেয়ে গেছে, একটা টেস্ট, এই যে লাখ লাখ কিচ্ছু ছিল না, সেখানে যে লাখ লাখ টাকা ইনকাম করছে, এর যে একটা টেস্ট পেয়ে গেছে, এই টেস্টটা ও ভুলতে পারছে না। একটা মানুষ যে ওদের জীবন থেকে চলে গেল, তার গুরুত্ব কতটা আছে আমার সন্দেহ আছে। এর মধ্যে সে, তার কাজ হলো না এখনো, 3 দিন না 4 দিন সবে মারা গেছে, এর মধ্যে সে ভিডিও করবে, সেটাও অ্যানাউন্স করে দিল, কি ভিডিও করবে তাও অ্যানাউন্স করে দিল, একটা মেয়ে দরকার সেটাও অ্যানাউন্স করে দিল। তাহলে এই পুরুষ মানুষটি কতটা ব্যথিত, কতটা দুঃখিত, কতটা কষ্টে আছে আমরা আশা করি সবাই বুঝতে পারছি। আর এই মানুষ হিসাবে কতটা ভালো সেটাও আমরা বুঝতে পারছি সবাই, আশা করি সবাই বুঝতে পারছি। সবে তুমি স্ত্রীকে হারিয়েছো, এর মধ্যে এই মানসিকতা হয় বসে বসে লাইভ করে করে ভিউজ কামাবো? আসে এই মানসিকতা? মানে টাকা এমন একটা জিনিস, টাকা মানুষের কাছে এমন একটা জায়গায় আছে যে যেখানটায় সমাজ নিজের লোকও নিজেরা থাকে না, টাকার কাছে নিজের লোক বলে কিচ্ছু নেই। সেটা তো প্রমাণ করে দিচ্ছে এই কল্পনার হাজব্যান্ড।